বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে ডিম ভুনা খিচুড়ি রান্না করতে যাচ্ছি। তার জন্য নিয়ে নিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণে চাল। যেহেতু আজকে ঝড়ো বাতাস এবং বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে অনেক বেশি মজা হয়। নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণে চাল এবং এই চালকে আমি পরিষ্কারভাবে ধুয়ে নিব। তার সাথে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে, 1 কাপের একটু কম আছে, আমি নিয়ে নিলাম মসুর ডাল। ডালটাকেও আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। চাল ডাল পুরো দুটোই আমার ধুয়ে নেওয়া একেবারেই কমপ্লিট। দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি। তো এখানে 1 কাপ পরিমাণে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, এবং দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচকে মাঝখান থেকে আমি চিড়ে নিয়েছি। দিয়ে দিব এখন একে একে মশলাগুলো। আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি 1.5 টেবিল চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি এখানে আমি নুন স্বাদ অনুযায়ী যাবে। হলুদ পাউডার 1 চা চামচ এবং মরিচ পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। যেহেতু কাঁচামরিচ দিয়েছি তাই আমি মরিচটা অল্প দিচ্ছি, এবং দিয়ে দিচ্ছি এখানে কালাভুনা মশলা 1 চা চামচ। আপনারা কালাভুনা মশলার নিতে চাইলে বা এর রেসিপি দেখতে চাইলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন। এবং সরিষার তেল দিয়ে সুন্দরভাবে আমি হাত দিয়ে কিন্তু সুন্দর করে মেখে নিয়েছি। দিয়ে দিলাম কিউব করে কাটা এখানে আলুকে আমি প্রথমে একটু ভেজে রেখেছিলাম হলুদ আর লবণ দিয়ে, সে আলু দিয়ে দিলাম, এবং এখানে চাল ও ডাল যতটুকু দিয়েছি তার ডাবল পরিমাণে পানি যাবে। সম্পূর্ণ পানি দিয়ে দেওয়া কমপ্লিট। তারপরে আমি এটাকে রাইস কুকারে, যেহেতু রান্না করছি, আমি রাইস কুকারে সুইচটাকে অন করে দিচ্ছি। সহজেই রান্না হয়ে গেল আমাদের ডিম ভুনা খিচুড়ি। এখন এখানে কিছুটা পানি অবশিষ্ট রয়েছে, উপর থেকে আমি দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে নিয়েছি। লাস্ট মুহূর্তে মরিচ দেওয়ার উদ্দেশ্য হলো এখানে মরিচের একটা সুন্দর ঘ্রাণ ছড়াবে, এবং ডিম ভুনা খিচুড়ি যেহেতু ডিমটা তো প্রয়োজন আছেই আমাদের, তাই ডিমটাকেও আমি আলাদাভাবে সিদ্ধ করে একটু ভেজে রেখেছিলাম, সে ডিমগুলো দিয়ে দিলাম, এবং দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে ঘিকে আমি চারিপাশ ছড়িয়ে দিয়েছি। দিয়ে দেব উপর থেকে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে রেখেছিলাম, সেগুলো উপর থেকে আমি সুন্দরভাবে ছড়িয়ে দিলাম। এতে করে দেখতেও সুন্দর হয় এবং এর স্বাদটাও খুব সুন্দর আসে। সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেল আমাদের ডিম ভুনা খিচুড়ি। খিচুড়িটা দেখে অবশ্যই অনেকেরই কিন্তু মনটা কেড়ে নিয়েছে, যেহেতু বৃষ্টির দিনে খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে। তবে খুব সহজ এবং সিম্পল রেসিপি, খিচুড়ি খুব সহজে তৈরিও হয়ে যায়। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলে আমার সাথেই থাকবেন। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে ফলো করবেন। আল্লাহ হাফেজ।